বলেন জাহান্নামের নিচে জাহান্নামটা উদ্বোধন হবে কাদের দিয়া বলেন? কাদের উদ্বোধন হবে জাহান্নাম? মুনাফিকদের দিয়ে উদ্বোধন, মানে তাদের জন্য তাদেরকে দিয়ে ভিত রচনা করা হবে। ইট যেমন টুকরো টুকরো করে বিল্ডিং এর নিচে সাজানো হয়, খোয়া বানানো হয়, জাহান্নামটা ফিদ্দারকিল আসফালি মিনান নার ওয়ালাম তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদেরকে জাহান্নামের তলদেশে রাখা হবে, তাদের দিয়ে ভিত রচনা করা হবে। এই জন্য মুনাফিকের কোনো সিম্পটম রাখা যাবে না। যারা পরকালকে অস্বীকার করে, পরকালকে যারা মিথ্যা প্রতিপন্ন মনে করে, এরা এদের জন্য ধ্বংসকে কামনা করেছেন, আল্লাহ ধ্বংস কামনা করেছেন। এই সমস্ত চরিত্র হলো ইমানদারের না মুনাফিকের? ইমানদারের না মুনাফিকের? নাম্বার 2 হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। নাম্বার 2 হলো যারা এতিমদেরকে ধাক্কা দেয়, এতিমদেরকে পাত্তা দেয় না। আজকে সমাজে এতিমদের অবহেলা আছে না নাই? বল, আসতে বলবেন না আছে না নাই? এতিমদেরকে দাম দেয় না। অথচ হাদিসে আসছে, যদি কোনো বান্দা এতিম শিশুর মাথায় যদি স্নেহের পরশ দেয়, একটা হাতের ছোঁয়া বুলায় দেয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে নেকি তার আমলনামায় দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আজকে দুনিয়াতে এতিমকে দেখবেন, আল্লাহ আপনাকে জান্নাতের চাবি আপনার হাতে তুলে দিবেন। এতিমের মাল মেরে খাবেন, এতিমের মাল সম্পদ জায়গা দখল করে খাবেন, ভাতিজার মাল মেরে খাবেন, ভাতিজার জায়গা মেরে খাবেন। আপনি চাচা, আপনার ভাই মারা গেছে, আপনি ভাতিজার মাল তো পেটে তোলেন নাই, আপনি জাহান্নামের আগুন পেটের মধ্যে তুলে নিয়েছেন। কোরআনের কথা। আমার নবী যে এতিম ছিলেন, এতিমদের দুঃখ তিনি জানতেন, বুঝতেন। এতিমদের ব্যাপারে খুব শক্ত অবস্থান ইসলামের। এই জন্য এতিমদের পাশে আমরা দাঁড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যত বড় দুর্বল সমাজের মানুষ, সে আমার কাছে সবচেয়ে বেশি মজবুত হয়ে যাবে। দুর্বল লোকগুলোর পাশে যদি মাজলুমদের পাশে যদি কেউ দাঁড়ায়, আল্লাহ তার পাশে দাঁড়াবেন। আমার নবীজি অসহায়দের পাশে দাঁড়িয়েছেন, আমার নবীজি দুষ্টদের পাশে দাঁড়িয়েছেন, আমার নবী জামানতের কখনো খেয়ানত করেন নাই। এটা আমার নবীজির নবুয়ত পাওয়ার পূর্বের চরিত্র, আগের থেকেই তার এই চরিত্রগুলো ছিল। এই দিকগুলো আমার আপনার মধ্যে থাকতে হবে। দিনকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে না, এতিমকে ধাক্কা দেওয়া যাবে না, মিসকিনদেরকে খাবার দেন উৎসাহ না দিলে এটা মুনাফিকের লক্ষণ। দেখবেন কোন অসহায় লোক আপনার বাড়ির সামনে আসলে কিছু কিছু লোক বলে, তুমি কি নামাজ পড়ো নাকি? ভিক্ষা করার শর্ত কি নামাজ পড়া? আসতে কম কেন? ভিক্ষা করার শর্ত কি নামাজ পড়া? ইমানের শর্ত নামাজ পড়া। একটা হিন্দু আসতে পারে আপনার কাছে, বৌদ্ধ আসতে পারে আপনার কাছে, সে মানুষ, আপনার দ্বারস্থ হয়েছে। তোমার কাছে কোন সাইল চলে আসলো, সেই ধর্মের যে ধর্মের হোক না কেন, তোমার কাছে যে এসে চেয়েছে, তুমি তাকে ধমক দিও না। ধমক দিবা তুমি মুনাফিক হয়ে যাবে, বড় পাপী হয়ে যাবে তুমি। এগুলো মুনাফিকদের লক্ষণ। এই জন্য দিলটা আমরা নরম নরম করব, দিলটা আমরা অত্যন্ত সফট করব। অসহায়দের পাশে আমরা দাঁড়াবো, অসহায়দের পাশে আমরা দাঁড়িয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আমার রাসূল এই চেষ্টাই সারা জীবন করেছেন। আমার ভাইয়েরা, আমার নবীজি মক্কা থেকে যখন মদিনায় যখন হিজরত করলেন, একজন সাহাবী তখন রাসূলের হিজরতের কথা শুনে তিনি ভাবলেন, আমিও মক্কায় থাকবো না, আমিও চলে যাব। বউটাকে ডাক দিলেন, বউটাকে ডাক দিয়ে বললেন, আমার বউ চলো, তুমিও চলো, যাই সঙ্গে যাই। ঠিক আছে, আমিও যাব। বাচ্চা একটা ছেলে, তাকে সঙ্গে করে নিয়ে রওনা দিবেন। এমন সময় শ্বশুর বাড়ির লোকজন জোর করে তার বউটাকে নিয়ে চলে গেল। ভাইয়েরা তার ছেলেটাকে জোর করে নিয়ে চলে গেল। মুস্কি হাসি মেরে বললেন, বউ নিয়ে গেছো, সমস্যা নাই, ছেলে নিয়ে গেছো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা আমার ঈমানটা তো নিয়ে যেতে পারো নাই।